আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে জানাচ্ছি নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের তৃতীয় ক্লাসে স্বাগত। তো আমি গত দুইটা ক্লাসে আলোচনা করেছি যে প্রথম ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রচুরক নির্ণয়, দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করেছিলাম মধ্যক নির্ণয়। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব সংক্ষিপ্ত গড় নির্ণয়, এবং অঙ্কটি আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের প্রথমত যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের অবশ্যই সূত্রটি মুখস্থ রাখতে হবে। তোমরা দেখবা আমরা জানি আমরা জানি আমরা জানি সংক্ষিপ্ত গড়, সংক্ষিপ্ত গড়ের যে সূত্রটি রয়েছে এটা হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র। তো সংক্ষিপ্ত গড়ের সূত্রটি হচ্ছে x বার ইকুয়াল টু a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h। এটা হচ্ছে আমাদের কিন্তু সূত্র, এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। তো তোমার কিন্তু প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া থাকবে শ্রেণীব্যক্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে। তো তোমাকে মধ্যমান নির্ণয় করতে হবে, দাব বিচ্যুতি নির্ণয় করতে হবে, গণসংখ্যার দাব বিচ্যুতি নির্ণয় করতে হবে, তারপরে এই সবগুলো মান বের করে এই সূত্রের মধ্যে আমাদের বসিয়ে দিতে হবে। তো আমি প্রথমত মধ্যমান নির্ণয় করব। তো মধ্যমান নির্ণয় কিভাবে করতে হয় এটা অবশ্যই তোমরা জানো যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। তো 6 আর 2 যোগ করলে কত হয় 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4 হয়। সেম 6 আর 10 যোগ করলে হয় 16, 16 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 8 হবে। আবার 10 আর 14 হচ্ছে 24, 24 কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। সেম দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে এটা হবে 16। আর এটা দুইটা যোগ করে 18 আর 22 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে এটা হবে 20। আর 22 আর 26 যোগ করে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 24। আর এখানে হবে আমাদের 28 আর এখানে হবে 32। তো আমরা মধ্যমান পেয়ে গেলাম। তো মনে রাখবা এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে দাব বিচ্যুতি। তো দাব বিচ্যুতির জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে সূত্র দেওয়া আছে। এই যে সূত্রটা হচ্ছে এটি যে ui ইকুয়াল টু xi মাইনাস a বাই h। তো আমরা যদি সূত্র দিয়ে যদি আমরা দাব বিচ্যুতি করার চেষ্টা করি, দাব বিচ্যুতির গড়গুলো পূর্ণ করার চেষ্টা করি, তাহলে মানে আমাদের অনেক সময় লাগবে। এজন্য আমরা একটা টেকনিক মনে রাখবো, ওই টেকনিক অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে দাব বিচ্যুতি আমরা 10 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবো। এজন্য আমরা মনে রাখবো, এজন্য আমাদের লাগবে a এর মান। তো মনে রাখবা a হচ্ছে আনুমানিক গড়। তো মনে রাখবা a হচ্ছে আনুমানিক গড়। তো আমরা প্রথমত a এর মানটা নির্ণয় করব। তো এখন প্রশ্ন হচ্ছে a এর মান আমরা কাকে ধরবো? মনে রাখবা মধ্যমানের মধ্যে এই যে আমাদের যে মধ্যমান আছে, এখানে মধ্যমানের মধ্যে যে কোনো একটা সংখ্যাকে আমরা এর মান ধরতে পারবো। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে মাঝামাঝি কোন শ্রেণীতে এর মানটা ধরে নেওয়া। তাহলে মাঝামাঝি কোন সংখ্যাগুলো আছে আমাদের, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে উপর থেকে যদি আমরা 3টা সংখ্যা বাদ দিই আর নিচের থেকে যদি আমরা আরো 3টা সংখ্যা বাদ দিই, তাহলে আমাদের মাঝামাঝি শ্রেণীতে আছে 16 এবং 20। তাহলে আমরা কোনটাকে এ ধরবো? আসলে 16 কে এ ধরবো না 20 কে এ ধরবো? আসলে যে কোনো একটা কে এ ধরলে হবে। তবে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে, তোমাদের বইয়ে কিন্তু 20 কে তারা এ ধরছে, এ ধরে কিন্তু মানে দাব বিচ্যুতিটা বের করছে। কিন্তু আমি যেটা করব মানে 20 দিয়ে করলে অঙ্কটা হবে, 20 দিয়ে তো তোমাদের বইয়ে করাই আছে। তো আমি 20 দিয়ে করব না, আমি করব এখানে এ ধরে নেব আমি 16 কে। তো আমি এ ধরে নিলাম কাকে? আনুমানিক গড় ধরে নিলাম আমি এই 16 কে ধরে নিলাম। তো মনে রাখবা যেটাকে তুমি এ ধরে নিবা, একটু খুব ভালো করে এই জায়গাটা দেখো, যেটাকে তুমি এ ধরে নিবা এই এ বরাবর তুমি 2টা শূন্য দিয়ে দেবা। কয়টা শূন্য দিবা? 2টা শূন্য। ঠিক আছে, আমি যদি 20 কে ধরতাম তাহলে 20 বরাবর আমি 2টা শূন্য দিতাম। তো যেহেতু আমি 16 কে ধরলাম এজন্য আমি এই 16 বরাবর 2টা শূন্য দিলাম। তো মনে রাখবা তাহলে আমি শূন্য এখানে পেয়ে গেলাম। আর মনে রাখবা দাব বিচ্যুতির নিয়ম হচ্ছে যে উপরের দিকে হবে ঋণাত্মক সংখ্যাগুলা আর নিচের দিকে হবে ধনাত্মক সংখ্যাগুলা। তাহলে উপরের দিকে হবে -1, তারপরে -2, -3 কিন্তু। তো এরকম আরো যদি আমাদের গড় থাকতো তাহলে -4, -5 লিখতাম। আর নিচের দিকে হবে আমাদের প্লাসের 1, তারপরে 2, 3, 4, মানে আমাদের নিচের দিকে হবে প্লাসের সংখ্যাগুলা।
উপরের দিকে হবে সবসময় মাইনাসের সংখ্যাগুলা আর নিচের দিকে হবে প্লাসের সংখ্যাগুলা। কিন্তু আমরা যদি এই সূত্র দিয়ে করতে চাই তাহলে আমাদের x এর মান বসাতে হবে, a এর মান লাগবে, h এর মান লাগবে, তাহলে আমরা প্রথমে -3 পাবো মানগুলো বসানোর পরে। তো এভাবে আমাদের অনেক সময় লেগে যাবে যদি আমরা সূত্র দিয়ে করতে চাই। এজন্য আমরা কি করব, যেটাকে a ধরবো, a পরবর্তীতে শূন্য বসিয়ে দেব, উপরের দিকে মাইনাসের সংখ্যাগুলো লিখবো, নিচের দিকে আমরা প্লাসের সংখ্যাগুলো লিখবো, তাহলে আমরা ধাপ বিচ্যুতি পেয়ে যাব। এখন আমরা যেটা করব, fi এবং ui গুণ করে দেব। গণসংখ্যার ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হলে আমরা fi এবং ui গুণ করে দিব। তো এটা হচ্ছে আমাদের গণসংখ্যা হচ্ছে fi আর ধাপ বিচ্যুতি হচ্ছে আমাদের ui, মানে আমরা এই যে fi আর ui গুণ করে দেব। তো তাহলে আমাদের হবে 3 একে 3, আর এটা হবে আমাদের -3, আবার 9 দ্বিগুণে হবে 18, মানে -18, 21 একে 21, -21। তো 47 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি, এই যে শূন্য, এটাকে আমরা আগে থেকে লিখে রেখেছি, তো 47 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি, মনে রাখবা 47 গুণ শূন্য মানে এটা শূন্য হবে। তুমি যদি এখন 47 লিখে ফেলো তাহলে তোমার অঙ্কটা হবে না, এজন্য আমি আগে থেকেই শূন্য দিয়ে রেখেছি, মানে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। 52 দিয়ে 1 কে গুণ করলে হয় 52 একে 52, 36 দুগুণে 72, 3 19 কত 57, আর এখানে হবে 3 4 কত 12। তো এটা হবে fi ui। তো আমরা এখান থেকে এই যে কলামটা থেকে আমরা যেটার মান নির্ণয় করব, সামেশন fi ui এর মানটা বের করব, মানে এখানে আমরা যোগবিয়োগ করে নিব, যোগবিয়োগ করে দেখবো আমরা সামেশন fi ui এর মান কত। এজন্য আমরা যেটা করব, মাইনাসের সংখ্যাগুলোকে আমরা আলাদা যোগ করব। এজন্য আমরা যদি মাইনাসের সংখ্যাগুলোকে আলাদা যোগ করি তাহলে এই যে -3, -18, -21 যদি আমরা যোগ করি, এটা হবে 18 আর 3 কত 21, 21 21 কত 42, মানে -42 হবে। এখানে মাইনাসের সংখ্যাগুলো আছে 42 আর প্লাসের সংখ্যাগুলো এখানে কত আছে মনে রাখবা, এই যে 2 2 4, 4 আর সাথে কত 11, 11 2 কত 13, 13 3, 13 3 এবং হাতের আছে 1, 5 আর 7 5 12, 12 আর 5 17, 17 আর 18 আর হাতের একে হচ্ছে 19, মানে 193। মানে তুমি নিয়মটা হচ্ছে মাইনাসের সংখ্যাগুলোকে আলাদা যোগ করবা, হবে -42, প্লাসের সংখ্যাগুলোকে তুমি আলাদা যোগ করবা, হবে এটা 193। এরপরে তুমি যোগ বিয়োগ করে নেবা। এখন যদি তুমি 3 থেকে 2 বিয়োগ করো তাহলে থাকবে 1, আর 9 থেকে 4 গেলে থাকবে 5 আর 1 এর 1, তার মানে তুমি পাচ্ছ 151। এই যে 151, এটা হচ্ছে আমাদের সামেশন fi u এর মান হচ্ছে 151। তো a এর মান তো আমরা পেয়ে গেলাম, a এর মান হচ্ছে আমাদের কত 16। তারপরে সামেশন fi u এর মান হচ্ছে 151 এবং n এর মান হচ্ছে গণসংখ্যাগুলোর যোগফল। তো গণসংখ্যাগুলোর যোগফল হচ্ছে 188, আর এখানে h হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। তো মনে রাখবা এই যে 2 থেকে 6 এর ব্যবধান কত, তো 2 থেকে 6 এর ব্যবধান জানি আমরা 2 3 4 5 6, কিন্তু 6 তো আবার নিচেও আছে, যেহেতু 6 নিচেও আছে এজন্য আমরা উপরে 6 কাউন্ট করব না, আমরা 2 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব। তো 2 3 4 5, তাহলে ব্যবধান হবে আমাদের 4। দেখো h এর মান যদি আমরা এখানে 5 দিয়ে দেই তাহলে অঙ্কটা আমাদের হবে না, এজন্য অবশ্যই 2 থেকে 5 পর্যন্ত আমরা কাউন্ট করব। সেম 6 থেকে 10 পর্যন্ত আমরা কাউন্ট করব না, কারণ এখানে আবার 10 ডাবল আছে। তো 6 থেকে আমরা 9 পর্যন্ত কাউন্ট করব, 6 7 8 9, এরকম প্রত্যেকটার যে ব্যবধান এটা হচ্ছে আমাদের 4 করে আছে। এখন আমি মানগুলো বসিয়ে দেব। a এর মান কত 16 প্লাস, আর সামেশন fi u এর মান হচ্ছে 100, এই যে 151, আর n এর মান হচ্ছে 188 ইনটু, আর h এর মান হচ্ছে এই যে 4, এটা 16 প্লাস। এখন আমরা যেটা করব, এই এটাকে আমরা 151 কে আমরা 4 দিয়ে গুণ করব, ঠিক আছে। 151 কে প্রথমত 151 গুণ 4, এটা হবে 604 ডিভাইডেড বাই 188, তাহলে 16 প্লাস, এবং 604 কে আমরা ভাগ করব 188 দিয়ে, এটা হবে 3.21, 3.21, মানে 16 আর 3 যোগ করলে কত হয় 19.21, দেখা যায় তো 19.21। সুতরাং নির্ণেয় সংক্ষিপ্ত গড়, সুতরাং নির্ণেয় সংক্ষিপ্ত গড় হচ্ছে আমাদের 19.21।